জ্ঞান যদি মানুষের থাকে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, বাইরে দিন বুঝে না, কোরআন পড়তে জানে না, ইনসাফর মাঝ জানে না, নিয়া অন্যা বুঝে না, পাক না পাক বুঝে না, হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, একনাইন বুঝতে হইলে জ্ঞানের দরকার আছে না নাই? আপনারা কইন আছে না নাই? কথা লাগি আমার ভাই, এই ধরনের মহফিলে বইলে জ্ঞান অর্জন হয়। নবীজি ফরমাইতরা 1 ঘন্টা জ্ঞান অর্জন করো, সারা রাত নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব। জোরে কইলা কর সুবহানাল্লাহ। ও কারণে হাদিস হয়, নবীজি ফরমাইন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহর রাসূল ফরমাইন ইলম তলব করা, জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা বেটাইন বেটিন নর নারী সারার উপরে ফরজ। নামাজ পড়া জেলা ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ও মুসলমান, ইলম তলব করা, ও মুসলমান শিক্ষা অর্জন করা এর চেয়ে ডাবল ফরজ। হো সুবহানাল্লাহ। কি পরিমাণ জ্ঞান অর্জন করতে মুসলমান, বাইরে আলিম হওয়ার শর্ত নাই, মুহাদ্দিস মুফাসসির হওয়ার শর্ত নাই, এমএসসি বিএসসি হওয়ার শর্ত নাই, এমএ পাস করিয়া আমার ভাই উকিল ডক্টর হওয়ার শর্ত নাই। ও পরিমাণ জ্ঞান অর্জন করো। মা ইয়াজুজু বিসসালাত, নামাজ আনতাজা ইলম যদি অর্জন করো না মুসলমান, তোমার ঈমান রইতো না। এর কারণে ভাই হল নজওয়ান বন্ধুরে, ইলমর লাগিয়া জান দেও, মাল দেও, ইলমর লাগিয়া যৌবন দেও মুসলমান। এই অর্জন করার পরে দিয়া আল্লাহ চিনবাই, রসুল চিনবাই, দিন বুঝবাই, কোরআন বুঝবাই, আল্লাহর হাবিবের লগে মায়া হইব, আল্লাহর লগে মায়া হইব। কারণ যেই দিন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফরমাইলা, ও নবীজি আমি কলিমা পড়ি মুসলমান হইছি। আল্লাহর নবীর দরবারে গিয়ে যেদিন হইছিলা, নবীজিয়ে মুসলমান হওয়ার বাদে উমর দে জিজ্ঞাসা করছলা, ভাই উমর, বাবা খোসাই ইসলাম কবুল করার বাদে তোমার মন কিভাবে লাগে? শান্তি লাগে না অশান্তি লাগে? উমরে হয়েছিল, আল্লাহর নবী ইসলাম কবুল করিয়া আমার মনটা পানির মতো ঠান্ডার শান্তি হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। উমরে কইছেন খুব শান্তি লাগছে। নবীজি কইলা, উমর এখন আমারে তুমি জানাও চাই, তোমার তনে, তোমার জান তনে, তোমার দন তনে, তোমার মাল তনে, তোমার আওলাদ তনে, তোমার দেশ তনে, তোমার মা বাপ তনে, তোমার আত্মীয় স্বজন কেশকারী আওলাদ আর বিবি তনে আমি নবীর লগে মায়া বেশি না কম? উমরে কই, নবী সব তনে তোমার লগে মায়া বেশি। নবীজি কইলা, তোমার জান তনে মায়া বেশি নি? উমরে কই, না গো নবী, আমি এই কথাটা বুঝিয়া হওয়া লাগবো। নবীজি ফরমাইন, খাল লগে বিবির লগে। উমর দৌড়িয়া বাড়ি গিয়া তান বিবিরে ডাক দিয়া হইলা, বিবি নবীজি ফরমাইছেন আমার জান তনে তান মায়া বেশি নি তান লগে। আমি কইছি গো বিবি, বুঝিয়া কইমু, এখন আমি তোমার লগে বুঝাতাইছি নবীরে কিতা কইতাম। বিবি এখন, ভাই উমর জীবন খান বরবাদ করিয়া ফেলাইলাই রে ভাই। বাইরে তুমি দৌড়াও, নবীর খেজমত দৌড়াও, আমিও বুরকা ভিন্দিয়া ইয়ার নবীর খেজমত যাইয়ার আমার সম্বাদটাও নবীরে কইয়া দিও। তোমার জান তনে, তোমার বিবিরও জান তনে আল্লাহর রাসূলের লগে মায়া বেশি কইয়া দিও। সুবহানাল্লাহ। হযরত উমর দৌড়িয়া গিয়া কই, নবী গো ভুল হইয়া গেছে গো নবী, আমারে মাফ করে দাও। আমার জানতনে আর আমার বিবি কইছেন তান জানতনে আপনার লগে মায়া বেশি। আল্লাহর রাসূলে ফরমাইছেন, উমর এখন তুমি পাক্কা মুমিন, আমি নবী যে বললাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মুসলমান অত সুযোগ সহজ বস্তু নাই। মুসলমান এক জিনিস, মুমিন আর এক জিনিস। আজকের ওয়াজ শিখাইয়া দিমু মুসলমান মুমিন খারে কয় আর মুসলমান খারে কয়। ও মুসলমান শিখবার লাগিয়া কেরা কেরা রাজি আছো? আতখান করে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই হল আতলামাও, আল্লাহ ইয়াতিকান দেখছেন না? না
আল্লাহ দেখনে ওয়ালার জাত, সুননে ওয়ালার জাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা সামিউম বাসীর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় না আমি দেখি আর আমি শুনি আর সব জিনিসের উপরে আমি শক্তিও রাখি। আর রব্বুল আলামিন এই কথা দিয়ে আপনারে আমারে বুঝাইতে গিয়ে সুন্দর করে দোকান কথা কইছেন। আল্লাহ বন্দারে বন্দারে আমি আল্লাহ তোমারে খান দিলাম শুনবার লাগিয়া, খুব খেয়াল করিও। আল্লাহ ফরমাই তোমারে আমি দুইটা নয়ন দিলাম দেখবার লাগিয়া, আমি আল্লাহ তোমারে জবান দিলাম আমি আল্লাহরে ডাকবার লাগিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে ফাও দিলাম জমিনে চলবার লাগিয়া, আমি আল্লাহ তোমারে দোকান হাত দিলাম খাম কাজ করবার লাগিয়া। অবশেষে আল্লাহ ফরমাইন আমি আল্লাহ তোমারে ব্রেন দিলাম, দিমাগ দিলাম, এই দিমাগ আর ব্রেন দিয়া বাদ বালা বুঝিয়া আমি আল্লাহর জন্নত চিনবার লাগিয়া, আমি আল্লাহর লগে ভালোবাসা লাগাইবার লাগিয়া। সুবহানাল্লাহ। এখন মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিন খান আর জবান আর নাক আর নাক দিছে আল্লাহ হুঙ্গিবার লাগিয়া, বালা বস্তু খারাপ বস্তু যদি নাক না হইতো বেটিনতে গান্ডা জিঙ্গা খাওয়াইয়া মুসলমানের পেট বরবাদ করি ফেলাইতো। নাকর সামনে আইলে বাদ বালা ধরা পড়াইল না। আল্লাহ ফরমায় তোমার নাক দিলাম সঙ্গ, জবান দিলাম বড় আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় জবান দিলাম, এই জবান দিয়া তুমি আমি আল্লাহর স্বীকার করে বড়। আর আমি আল্লাহ তোমার দান্ডে দুইটা নয়ন দিলাম, নয়নের দ্বারা আমি আল্লাহর কালাম দেখো। এখন আমার আল্লাহ ফরমায় বন্দা তোমারে আমি আল্লাহ খান দিলাম, আমার বন্দা খানে শুনে না, আমার বন্দার চৌকে দিলাম চৌকে দেখে না, আমার বন্দার জ্ঞান দিলাম জ্ঞানে ধরে না, আমার বন্দার জবান দিলাম জবানে পড়ে না। আমার আল্লাহ ডাক দিয়া ফরমায় সেই মানুষটা আমার বন্দা নাই। এই মানুষের আল্লাহ পরিচয় দিল উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ ফরমায় এরা চাইর পাইয়া জানোয়ার। তারপরে আল্লাহ হয় জানোয়ার নাই, জানোয়ার আমার কথা মানে আমার আইন মানে কানুন মানে, এরা চাইর পাইয়া জানোয়ার এতনে আরো বতর। অর্থাৎ রব্বুল আলামিন তোমার কথা লাই তোমারে আমারে পশু তনে আরো খারাপ মন্তব্য করিয়া বইছে রে ভাই। যদি নাইনতে না ধরে আর ধরে যদি আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় এই বস্তুটা এই ব্যক্তিটা আমার বান্দা, আমি আদর করি বানাইছি, আদরের সাথে আমার বান্দার লাগি এখন ঘর বানাইছি যেখানের নাম হইছে জান্নাত। আমার বান্দারে আদরে বানাইছি, আদরের ঘর বানাইছি, আমার বান্দার কর্মের উপরে ব্যাখ্যা করি আমি আল্লাহর জন্য জাহান্নামের ফয়সালা করি। সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই শান্তি মনে তোলার সময় বউ ইনশাআল্লাহ তাআলা ফায়দা হইব। আমি এই লাইনে ওয়াজ না ইবা গেলে ওয়াজ খানতে আরো সিটিয়ে লম্বা হইব। অন্য একটা মোটিভাইয়ের উপরে আমি তোর ওয়াজ করবো আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে আপনারা আশুদ্ধা শান্তি হইবাই, আমলেরও কিছু জিনিস পাইবাই। আল্লাহ আমরা সকলরে শুনবার লাগিয়ে আমল করবার লাগিয়ে আল্লাহ সরার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। সকলে শুনবাই না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একজন উঠাউঠি করিও যেন উঠিবাই হেনে টান মারি এই জায়গাত বুয়াই দিও, খালি লুঙ্গিত টান মারিও না ফাউত মারিও, লুঙ্গিত মারলে খুলিয়া বাদে উপস্থিত হয়ে যাব। কালকে ওয়াজও বুসাং এগুলো এটা তো আমি জানি না, তার মানুষটা কিন্তু আন্তু টাইপ কইলাম যেই উঠে নেড়ে বুয়াই দিও টান মারি, বুয়ারিত লাগছে কি লুঙ্গিত মারছে টান, আস্তা মানুষ বরবাদ করে দিছে বুঝছেন। এবার বাদে মফিলও মাইল লেগেছে, যা আল্লাহ কন্ট্রোল করছে, আল্লাহ হেফাজত করুক। কত লাগে এখন আমি কইয়া দেই বলে লুঙ্গিত মারিও না রে। আর মুসলমানের লুঙ্গি সবসময় ডিলা করে পিন্ধা থাকে বুঝলেন। এবার আমরা লুঙ্গিও তো টাইট থাকে না, দাওয়াত খাইবার সময় দেখি খরে খলে বাওয়াত দিয়ে খালি ফস করে খালি খাইতো, জন্মর খাবা খাইতো। আমার ভাই হল খানির মধ্যে কোনো কন্ট্রোল নাই, আসেনি আমরা কোনো জাত কন্ট্রোল নাই। ডাইল আলু ফুলা মাংস কিরা বুনা
যতটা আছে সারা একলগে আমার ভাইও 1.5 ইঞ্চি জায়গা হারাইয়া বাদে খালি বাড়িতে গিয়া উল্টের আর ফাল্টে দুয়া সফল লাগান। আল্লাহ রসুলে কইতা রসুলেরই বুঝি বুঝি খাস না বেটা, 1 ভাগ ফানি, 1 ভাগ কানি, 1 ভাগ জিকির, 3 ভাবে বিভক্ত করিয়া খা। শরীরের মধ্যে ব্যায়াম হইতো নাই, রোগ হইতো নাই, বেমার হইতো নাই, বিপদ পড়তে নাই, সররাই তারা মোর সঙ্গে ঘুমাইবে, খানির মধ্যে বাস বিচার করিয়া খাইবে। খাওয়ার সময় আমি নবীজির কথাটারে স্মরণ করি, আল্লাহরে স্মরণ করিয়া দোয়াটা পড়িয়া খাইবে, বিসমিল্লাহি আলা ওয়া বারাকাতুল্লাহ। আর সামনে আইলে ফড়িয়া খাইস রে আল্লাহ কইরা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা ফড়িয়া খাইস, মাঝে মাঝে ফড়িস আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খাম করতে মাঝে মাঝে বিড়ি খাস, মাঝে মাঝে সদ্দা খাস, মাঝে মাঝে গুয়া খাস, খানি খাইবার সময় আল্লাহ কয় মাঝে মাঝে ফড়িস আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ফানি খাইবে এটা তোর নাই, আমি আল্লাহর নিয়ামত। ফানি না দিলে মুসলমান উপাস মরতে, বেমারি হয়ে যাইতে, যার কারণে আমি আল্লাহর পানি খাইবার সময় জবান দিয়া পড়ি, জবান দেবা আমি আল্লাহর সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই জলপান করিয়া খাইস আমার আল্লাহ এখন খাইবার সময় পানি ফুটাই দিও, খান হাতে ধরিয়া খাই, দাঁড়াইয়া খাইস না কিডনি যাইব, বইয়া বইয়া খাইস। 3 পিয়াসে খাইস, 1 পিয়াসে পানি খাই হেমানে, 2 পিয়াসে পানি খাই শয়তানে, 3 পিয়াসে পানি খাই ইনসানে। আমরা এমন মুসলমান ও ভাই সকল পানি খাইবার তরিকাও জানি না, উবাইয়া খায়। এর বাদে আমার ভাই সকল বুজুর্গ হল এমন মানুষও আছে মুসর জ্বালায় পানিও খাইতে পারে না। নবীজি কই মুস বাট্টি করো, দাড়ি রাখো বেটার মুস, ও বড় মুখ চিনা যায় না, লুকাই ডান্ডি দিয়ে তুকাইয়া বার করতে। টস ব্যাটারি মারো, 5 ব্যাটারি টস মারিয়া হাসে নিনা খান্দে, হারাম বিল্লা চিন্তায় নাই। ও পরিমাণ তো খার ইনো গেছে হুজুরের বাড়িতে গিয়া খাবাত বই গেছে, তখন দুধ খাইতো সে মুসর জ্বলায় তো খাইতে পারে না, ও বাবাতে মুস তুলা মারছে। আরো কষ্ট করিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও খার দুধ একজনে জিগাইলে অত কষ্ট করে খারা এখানে কয় না ওয়াজ নসিহত শুনছি মুসর ভিজা পানি খাওয়া হারাম। ওটা লাগে আমার কত হইল গিয়া এই ফুটার যখন খাইয়ার তার হারাম খাইবার খাম নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল বাদদিন উবাইয়া, আমার ভাই হল আরেক জায়গার মধ্যে উবাইয়া হলা খার মদ খায়, ওলা মুস তুলিয়া খাওয়া শুরু করছে। কইল না মুসর ভিজা পানি খাওয়া হারাম, যার কারণে হারাম আর খাইয়া লাভ নাই, খার আবার মদ আবার মুস্তাকিব আছে। বুঝলেন মাতিকার আমরার মানুষ খানো গিয়া পৌঁছেছি, আল্লাহ একমাত্র আল্লাহ হেফাজত চলার বাসার রাস্তা নাই। হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি মাতো আসলাম, আমার ভাই হরি ভাই দিনা আমলিও তো 2টা মাতি, আমি অন্য ভাই জের কি মাতো ডাল খাটিয়ে নিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি একটা মাতো আসলাম যে খানিটা, এই খানিটা আমরা এই তরিকার মধ্যে খাইতাম, একটা জিনিসের মধ্যে খাইতাম আর কম খাইতাম। যত কম খাইবা হায়াত বাড়িব, বেমার কমবো, দীর্ঘদিন বাঁচিবা। সুবহানাল্লাহ। আমার ভাই ফারজি খানির তালিকার মধ্যে খালি জিরা রাখিও, মৌত বাদে সারা বেমারের ওষুধ খালি জিরা, নবীজির মাত হোক সুবহানাল্লাহ। আর যদি ফারো নয় জওয়ানো হল খানির তালিকার মধ্যে যদি সম্ভব হয় বাইন তুমি তাই মৌ রাখিও, মৌ নবীজি খাইতা 20 লক্ষ ফুল আর ফলর রস সংগ্রহ করিয়া মৌমাছি আনিয়া মৌ বানায়। আমার ভাই মৌ যদি খাও মৌত বাদে সারা বেমারের ওষুধ। নবীজি ফরমাইছেন কও সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবজির মধ্যে সবতনে বেশি পানি লাও, বালা ভাইটা পানি লাও খানির তালিকায় রাখিও। মুসলমান নবীজি জীবনে 22 সবজি, ঠান্ডা সবজি, গান্দা বান্দা খাইতা নাই। আমরা খরল রান দিয়া 3 দিন পর্যন্ত বাই করি খাইনি না খাই না, এটা করিও না। মা বোনিন তোরে বুঝাই দিই, এটা তোরে সেফারত হইতে লাগবো। আমার ভাই খানির তালিকা, ঘুমানির তালিকা, মিসওয়াকর তালিকা, চলাফিরার তালিকা, ব্যবসা বাণিজ্যের তালিকা নবীজির কাছে আছে না নাই? সব আছে। ও নবীর উম্মত আমরা, যে নবীজি হ্যাঁ অর্থাৎ এস যদি হয় হালাল হয়ে যায়, ও সুবহানাল্লাহ। আর নবী যদি মুখ দি কই দেন না অর্থাৎ ন, এটা হবে না, এটা লগে লগে হারাম হয়ে যায়। আমরা ও নবীজির উম্মত, দামি নবী, সম্মানী নবীজির উম্মত, যার কারণে ভাই হল, বুজুর্গ হল, আমরার আওয়াজ, আমরার চলাফেরা, আমরার ভদ্রতা সভ্যতা যদি নাই, আমরা নিশ্চয় আপনার অশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করি, আল্লাহর রসুল মদিনার তনে বেজার হইবা, আল্লাহ বেজার হইবা। যার কারণে আমরা আল্লাহ তবারক ওয়া তাআলার হুকুম, নবীজির তরিকা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তায় সকল চলতাম। আল্লাহ সবার তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। আর না উমার লহান খানি খাইলে বিপদ পড়বায়। এক মানুষ রাস্তা বায় যার ঘটনাটা শুনিও,
তো ফাইলিছে আরেকজনের, এই বেটা খানো যাইতে, কয় ডাক্তারের কাছে যাইতাম। ডাক্তারের কাছে মানে বেমার। আচ্ছা, এই বেটা কইল আমার বাড়ি তোরা চলো রে বা, আমিও সকাল থেকে নাস্তা করিয়া না, তোমার লইয়া তোরা নাস্তা করবো, আর বাদে আমার থেকে যাইবা গিয়া। হে তো কইল বালা পেটুয়া মানুষ, বুঝছো না, কইল হইব। ও গেছে নাস্তা করার, হে বিচারা নিয়া গরব বইয়ে তার বেটিরে গিয়া কইছে মেহমান একজন আনছি, তোরা নাস্তা দেশাই লাইন করে। বেটি কইলি 40 খান রুটি বানাইছি, ইনো আর তোমার আমার হুরতা মুরতায় খাইতাম, আর একজন মেহমান ধরে লিয়ে আইছো, তুমি আর কোনো খাইয়া কাম পাও না। হে কইলে দূর বেটি, মেহমানদারি করা নবীজির সুন্নত। যে বাড়িতে মেহমান আইন রহমত হয়, বরকত হয়, এই বাড়ির মধ্যে আপদ বিপদ বলা মুসিবত দূর হয়, মেহমানে দোয়া করলে দোয়া কবুল হয়। কিতাবাত মাতস বেটি আন রুটি। বেটি কয় 40 খান বানাইছে, কয় খান দিতাম? কয় পয়লা দেখো 10 খান দিলা। ও সুবহানাল্লাহ, পয়লা দেখো কয় খান দিছে? 10। কিছু মাত দিও। আন যে 10 খান তৈছে তুইয়া গেছে, এক বাটি ডাইল আনতো ছড়া দিয়া, আনিয়া ডাইলানা দুন্দাল থেকে দেখে রুটি 10 খানও 10 খান নাই। ডাইল থিয়া গেছে, আবার রুটি 10 খান আনতো, এই দেখে ডালিরই বাটি নাই। কি রে, কিতা হইল রে, বুঝতে পারে না। ও বিশ্রাম খাবানির বাদে বেটিয়ে স্বামীরে হইলে, এরি তুমি কি জাতর মানুষ, আফুটকা মানুষ, তুমি নি হইলা মেহমান একজন, কয়জন আনছো? কয় উফতি খানোর মানুষ আসলে একজন। কিন্তু বেটি কয় এখানে 3 জনের খানি খাইয়া আছে। আর বেটা কয় আমিও তো বুঝতাম পারি না, দেখা যাক কিতা করে। আবার বেটি কয়, বেটির কয় আরো 10 খান দিলা, আনছে 30 খান। 30 খান রুটি খাবাইলো, 3 বাটি ডাইল দিয়ে রুটি দিয়ে মিলাইতে পারে না, একটা তুইলে একটা নাই। 4 নম্বর হইলো, আহি বেটা খাইয়া কয় আর নাই নিবা। এখন এ মেহমানের ফেট না বাড়াইতে পারে, শান্তি তো আর না। বেটিরে গিয়া কয় বিবি আমরা দোকান তো নেয়া নিয়া বানাইয়া বাচ্চা সাচ্চা লইয়া খাই মোরে বয়নে, মেহমান রে বুকা রাখিয়া খাদাইলে আল্লাহ নারাজ হইবা, রসুল নারাজ হইবা, যার কারণে বাকিও 10 খান দিলাও, আমরা সামান্য করে খাইমু। দিলাইল 10 খানো ডাইলার 1 বাটি দিয়ার বাদে বেটা খাইয়া হইয়া মুখ ফুসিয়া কয়, সাইরবা সাই হইয়া কয় আর কোনো লাইন করা যাইব নি? আচ্ছা চিন্তা করো চাই কিতা করের। ও সময় আল্লাহর বান্দা বাড়ির বেটায় খান্দা আরম্ভ করে, আর ওলা জোরে জোরে খান্দে। গরের বেটি আওয়াজ দিয়া কয়, স্বামী তুমি খান্দো হেনে, খান্দিও না। আল্লাহর বান্দা কয়, ও বিবি তোমার দুঃখে, বাচ্চার দুঃখে, রুটির দুঃখে খান্দি না। আর সময় মুসাফিরে কয়, বাবা তুমি খান্দো হেনে, যদি আমার রুটি খাবাইয়া তুমি খান্দা লাগে জানতাম, তোমার রুটি আমি খাইতাম না। বাড়ির মালিক কয়, রুটির লাগি নাই আর খাবার লাগি নাই, খান্দি আর এখন কারণে জীবন আমার হয়েছে 80 বছর বয়স। রুটি আর ডাইলে, তরু তরকারি, সবজি আর ভাতের সময় প্রত্যেক দিন 1 লক্ষ করি, কোনো অসুবিধা হয় না। আজকে 80 বছর বয়সের সময় ডাইলে রুটি 1 করতাম পারলাম না, এই দুঃখে খান্দি রে ভাই। ফার্স্ট ডাইল রুটি 1 করতো, একটা আনলে আরেকটা নাই, ও দুঃখে খান্দে। আল্লাহর বান্দা কয়, বাইরে এখন তো আমার কাছে দিবার আর লাইন নাই, এখন তুমি যাও। মেহমানে কয় সালাম আলাইক, দিলাম কয়ে যে এর গিয়া। বাড়ির মালিক হয় যাইতা খানো, হয় ডাক্তারের কাছে কিতা লাগি, কয় বাইরে খানির রুচি নাই, খাইতাম পারি না। যে খৌসাইরা কিতা মাতি যায়, কয় খানির রুচি নাই, খাইতাম পারি না রে ভাই। ডাক্তারের কাছে যাই আর কোনো ভিটামিন ফাইলচেল খাইয়া খানির রুচি বাড়াইবার লাগি যাই, আর যদি ডাক্তারে কোনো খানির ব্যবস্থা দে 4টা দিয়ে খাইতাম পারি। ই বেটা কয়, ভাই ও ভাই তুমি আমার একটা সুমা দিয়া যাও, তোমার দোকান ফাও লম্বা করো, ফাও ধরি খানির রুচি বাড়াইয়া আমার এই বাড়ির জঙ্গাল দি তুমি আর আইও না। রুচি রাখে যে অবস্থা তোমার, ঠিক না বেটি? তো চিন্তা করো, আমরা ওলা কিছু বড়ুয়া নেছন চুঙ্গা ভিটায় সকলটা একলগে দিয়া খাইয়া, বাদে আমার ভাই হল উবার দেখর দের কোনটা দিয়ে সম্ভালতে পারেন না, ফের সফাই তো কিলা অগুর বাড়ি যায় গিয়া কয় গ্যাসের ট্যাবলেট আছে নি, এগুলো গিয়া কয় গ্যাসের ট্যাবলেট আছে। তোরা কি গিয়ে কইছে এগুলোর লাগাইটা করতে? হ্যাঁ, খানির তালিকাও নবীরে দিছেন, এই নবীর তালিকা মতো খাইলে আল্লাহ আমরা সারা হেফাজত করবো। হোক আল্লাহুম্মা আমিন।